সকাল সকাল মন্দিরে পুজো হচ্ছে আর এদিকে খটর 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 আওয়াজে কি হচ্ছে, ডিম সেদ্ধ হয়েছে খটর খটর আওয়াজে। এদিকে দুধ বসানো হয়েছে আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, কারণ ডিম দিয়ে একটা মাখা মাখার তরকারি হবে, মাখা 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 মাখা। এদিকে হচ্ছে খাবার রেডি, আর ছেলে গেছে ফুল আনতে আর টিফিন আনতে জল আনতে, অনেক কাজ আছে ওর। ছেলে পড়ানো আছে চলে গাইস, তোমরা স্কিপ না করে দেখো। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আসছি। কোনো সকালে দেখিয়ে দিলাম, এদিকে ভাত কমপ্লিট, ভাত রেডি। তো আর আমি সকাল সকাল এখানে সব জলগুলো ভর্তি করে নিয়েছি। এখানে 4টে বোতল আছে আর এখানে এই কটা বোতল। তো তোমরা স্কিপ না করে দেখো আর আমাদের সঙ্গে থাকো। দেখো গাইজ, আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। ছেলে কি আনলো? ছেলে আনলো পরোটা, আনলো ঘুগনি, আনলো চা। আচ্ছা, চা তো দিদিভাই করেছে, ছেলে কেন আনবে? হয়তো দিদিভাই করেছে, দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আর চোখে তাকে খাচ্ছে, আর চোখে। চলো গাইজ, আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের ইচ্ছে খাবারে কী আছে তোমাদের দেখিয়ে দিলাম, আর তোমরা পারলে চলে এসো। আর আজকে আমাদের ব্লগে তো তোমাদের সবাইকে ইনভাইট করেছি সকালে জল খাবারের জন্য। ছেলে একটা রেসিপি বানিয়েছে, জানি না এটা কি রেসিপি, ও নিজেও জানে না। তাই এর মধ্যে আমল দুধ দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর চকলেট দিয়েছে, জেলি দিয়েছে, দিয়ে করেছে। দে চামচ দে, না তার চামচটা দাও। কোথায় কোথায় দেখি প্লাস্টিক উঠে যাচ্ছে। এটা হচ্ছে কিসের হালুয়া? এরকম খেলাম তো। এখন 11টা 10 আর আমি সব বাসন টাসন মেজে পরিষ্কার করে পুজো দিতে বসে গেলাম। আর ওইদিকে আমার ঠাকুরও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পুজো টুজো দিয়ে নেবো। আর ওইদিকে ছেলে পড়াশোনা করছে, শুয়ে করছে। ওর আজকে স্কুল ছুটি, আজকে ওই জন্য ঘরে পড়াশোনা করছে। আর আমি এদিকে ঝট করে কাজটা করে নিই। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু গিয়ে পরে পেঁয়াজিটা ভাজবো। ওই জন্য আর মানে পেঁয়াজির দিকে এগেলাম না, কেন এটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। ঝট করে আমি পুজোটা দিয়ে নিই। মা লক্ষ্মীর পুজো, এই যে মা পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো পরে দেখো। এখন ঘড়ির কাঁটার বাজে 2:10 বাকি। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু পেঁয়াজি ভেজে আনলাম। তা দুপুরে খাবার নিয়ে চলে আসলাম, আর ছেলেকে বলছি আয় খেতে আয়। তা চট করে খাওয়া দাওয়া করে নিই। আবার আমাকে একটু ফেসবুকে কাজ করবে, ইউটিউবে কাজ করবে। এখন অনেক টাইম আমাকে দেখে দেখে কাজ করতে হচ্ছে। এদিকে আমি তো দুপুরে একটুও রেস্ট পাচ্ছি না, আবার তার মধ্যে দাদাভাইয়ের কাজটাও করতে হচ্ছে। তা চলো দেখি আমরা এইভাবে খাটার ফলটা আমাদের পরে মধুর হয় কি সেটা দেখি। খাটার কথা খেটে যাচ্ছি, ভবিষ্যতে কী হবে জানি না। তা দাদাভাই একটাই কথা বলেছে, তুমি কাজ করে যাও, ফলের আশা করো না। তা ফলের আশা করছি না, তা কাজ করে যাচ্ছি। তা একটু হলেও হয়তো আগামী দিনে একটু হলেও ফলের আশার মুখ দেখতে পাবো। তা সেই জন্য আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি। আর আমি বলছি বলে আমার ছেলে পেছন থেকে ভেঙাচ্ছে, তাও ভেঙাক, অসুবিধা নেই। তাই এরকম অনেক কথাবার্তা আসবে, সেটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে চলার নামই হচ্ছে বাস্তব। তা চলো দেখা হচ্ছে আবার পরে। আর ব্যাক ক্যামেরা করে নিয়েছি ভাত, পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি কাঁচা লঙ্কা দিয়ে, আর ছেলেরও কাঁচা লঙ্কা পড়েছে, ওইটা আমাকে দিয়ে দেবে। আর এখানে হচ্ছে ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। তাই এটা আমাদের আজকে লাঞ্চের মেনু।
তাই চট করে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আবার দেখা হচ্ছে বন্ধুরা। এখন বাজে 6:15, 6:15 সময় আমি চা নিয়ে আসলাম। সন্ধে হয়ে গেছে, বাবু ঠাকুর ঘরে লাইটটা জ্বেলে দে। আর ছেলে সন্ধেটা দিয়ে নেবে, আমাকে বললে তুমি চাটা করে আনো, তা আমি চাটা করে নিয়ে আসলাম। ও সন্ধেটা দেবে এইবার। আর এইদিকে সবার সন্ধে দেওয়া হচ্ছে। আর ওয়েদারটাও বেশ ভালো। দুপুরে তো প্রচুর রোদ দিয়েছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তা বারান্দাগুলো পুরো একদম গরম, দেখো গরম হয়ে রয়েছে বারান্দাগুলো। নে সন্ধ্যাটা দিয়ে দেখো, তোমাদের একজন মহাপ্রভুকে দেখাই। আজকের বিগত 6 মাস ধরে আমাকে খুব জ্বালাচ্ছিল। কালকে দাদাভাইকে বললাম তুমি এক কাজ করো, নিয়ে আসো ইঁদুরের বই। এই যে টিনটিন, এবার তুমি এখানে আটকে গেছো, কি অবস্থা এবার দেখ এবার কেমন লাগে। তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, ওকে জানলা খুলে দিয়েছিলাম পালিয়ে যাওয়ার জন্য, দরজা খুলে রেখেছিলাম পালানোর জন্য, কিছুতেই পালালো না, সেই ঘরের মধ্যেই থেকে গেল। আজকে 6 মাস তো হবেই এইভাবে আমাকে জ্বালাচ্ছিল। তা এই আটার মতো ছটফট ছটফট করছে। আর দাদাভাই চলে এসেছে, দাদাভাইকে চা করে দেবো একটু। আর আমরা তো চা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা দাদাভাইকে বললাম আজকে তো ঘরে খাবার কিছু নেই, তা তুমি এক কাজ করো 2 প্যাকেট চিকেন চাও নিয়ে আসো, আমাদের রাত্রেবেলাটা হয়ে যাবে। তা দাদাভাই বললো ঠিক আছে। আবার সেই পয়সার খরচা, তা নিয়ে আসবে। আর এখন আমি একটু চা বানিয়ে দিই দাদাভাইকে। চলো খাবার চলে এসেছে, কি আছে দেখো, চাউমিন আছে, চাউমিন। তো রাতে খাবার হচ্ছে আমাদের চাউমিন। তো গাইজ আমার চাউমিন খেয়ে নিই। 2টো চাউমিন আনা হয়েছে, 2টোকে 3টে করা হবে। এগ চাও না চিকেন চাও। তো গাইজ খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, অনেক রাত্রি রয়েছে। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো। আর সুস্থ থাকো, ভালো খাও, টাটা। গুড নাইট।